আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাআলার বিশেষ রহমতে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো যে আজকে আমরা ক্লাস করব না, ম্যাথ কোনো ক্লাস করব না, কিন্তু সাজেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে জেনে গেছো যে ডিগ্রি পাস বিএসসি অর্থাৎ পরীক্ষাটি প্রথম বর্ষ শেষ হওয়ার পরপরই কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিনটি প্রকাশ হয়েছে। দেখো, জুন মাসের 25 তারিখে পরীক্ষা শুরু, সেপ্টেম্বর মাসের 2 তারিখে পরীক্ষাটি শেষ। তো আমরা শুধুমাত্র ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি, ক্লাস প্লাস সাজেশন। তো ডিগ্রির ক্ষেত্রে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং অনার্সের ক্ষেত্রে আমরা আলোচনা করার চেষ্টা করি। তো যেহেতু আমরা গণিত নিয়ে প্রাথমিকভাবে আলোচনা শুরু করেছি, তো গণিতের পাশাপাশি এখন থেকে আমরা চেষ্টা করব যে কীভাবে পদার্থ, রসায়ন, তো অন্যান্য সায়েন্সের বিষয়গুলো আলোচনা করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এটা একটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো আমরা কিছু শর্ত সাপেক্ষে সাজেশন দিচ্ছি। সেটি হচ্ছে যে শর্তটি হচ্ছে একেবারে যারা তোমরা নতুন তাদেরকে শর্ত সাপেক্ষে 50% প্লাস আমাদের সাজেশন থেকে কমন উপযোগী হলে আমরা প্রত্যেক পত্রের জন্য 105 টাকা করে নিই। সেটা হলো পরীক্ষার পর SMS করে বা আমরা প্রমাণ সহকারে ভিডিও উপস্থাপন করার মাধ্যমে যে আমাদের সাজেশন থেকে কমন ছিল কিনা। যদি কমন থাকে তাহলে টাকা আমরা নেই, যদি কমন না থাকে আমরা একটা টাকা নেই না। কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে যে কমন যদি না পাওয়া যায় তাহলে আমাদের পরীক্ষার একটা খারাপ প্রভাব পড়বে না? তো এটা আমরা একটা মাথায় রেখে এই কাজগুলো করি যে যাতে করে তোমাদের পাস মার্ক থাকে, ভালো রেজাল্ট করার সুযোগ থাকে। শুধু পাস মার্ক না, ভালো রেজাল্ট করার সুযোগ থাকবে। তো ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে কমন হবেই। তো গত যে ডিগ্রি পাস বিএসসি প্রথম বর্ষ পরীক্ষাটি হয়ে গেল, তো প্রথম বর্ষ হয়ে গেছে। তো সেখান থেকে একটা ভিডিও আমরা আপলোড করে ফেলেছি যে প্রমাণ সহকারে দেখার চেষ্টা করছি যে কমন ছিল কি না। আলহামদুলিল্লাহ অনেক কমন ছিল, তোমরা দেখে নিবা ভিডিওটি। তো এখন বিষয়টি হচ্ছে যে তোমরা যে থাম্বনেলে দেখতে পাচ্ছ সেটি হলো যে রসায়ন তৃতীয় পত্র, অর্থাৎ রসায়ন তৃতীয় পত্র অজৈব রসায়ন বিষয়কোড 122801। তো পরীক্ষাটি হচ্ছে 2022 সালের, পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে। তো রসায়ন তৃতীয় পত্র পরীক্ষাটি আমরা যদি দেখি তাহলে জুলাই মাসের 3 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিষয়টি একটু খেয়াল করো। সেটি হচ্ছে যে দেখো, পরীক্ষা কিন্তু একদম শুরু হচ্ছে জুনের 25 তারিখ আর জুলাইয়ের 3 তারিখ। প্রায় কয়েকদিনের ডিফারেন্স আছে, যেখানে আমরা কি করতে পারবো যে ওই পরীক্ষাটি দেওয়ার পর এই পরীক্ষাটি রিভিশন দেওয়ার একটা সুযোগ থাকবে। তো আমাদের সময় যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন কিন্তু খুবই কম ছিল গ্যাপ। তো এখন ইদানিং দেখা যায় যে একটু বেশি গ্যাপ থাকে। তো যাই হোক, এটা তোমাদের ভাগ্যের ব্যাপার। এখন বিষয়টি হচ্ছে যে আমাদের সাজেশন অনুযায়ী আসলে কমন পড়ে কিনা। আলহামদুলিল্লাহ পড়ে। আরেকটু আমাদের সাজেশন বৈশিষ্ট্য বলে আমরা সাজেশনে কয়টি প্রশ্ন রয়েছে সেটা একটু আলোচনা করে শেষ করে দেব। সেটি হচ্ছে যে নতুনদের জন্য আমরা শর্ত সাপেক্ষে সাজেশন ফ্রি রাখছি। তো আর যারা পুরাতন তাদেরকে টাকা পেমেন্ট করে আমাদের দ্বিতীয় বর্ষের সাজেশন নিতে হবে। আমরা তৃতীয় বর্ষের সাজেশনটি প্রায় শেষ করে ফেলেছি। এটা হচ্ছে যে মে মাসের, অর্থাৎ এই মাসের 25 তারিখে যত সম্ভব এই আমাদের তৃতীয় বর্ষের সাজেশনটি ওকে হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বর মাসের 2 তারিখে কিন্তু দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ। এর মাঝে কিন্তু তৃতীয় বর্ষের রুটিনটি প্রকাশ হতে পারে। অর্থাৎ এটাও কিন্তু 22 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ 2022 সালের পরীক্ষা 24 সালে অনুষ্ঠিত হবে। তো এই সাজেশনগুলো আমরা অনেক কষ্ট করে কমন উপযোগী করার জন্য চেষ্টা করছি। তোমরা অবশ্যই সাজেশন ওটা নেওয়ার চেষ্টা করবা। তো ওখানে তৃতীয় বর্ষের জন্য কিন্তু এখানে অগ্রিম পেমেন্ট করে আমাদের সাজেশন নিতে হয়। ঠিক আছে, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আমরা শর্ত সাপেক্ষে রাখি। অনার্সের ক্ষেত্রে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শর্ত সাপেক্ষে রাখি। তৃতীয় বর্ষ থেকে শুরু করে আমাদের অগ্রিম পেমেন্ট করে তারপর সাজেশন নিতে হয়। তো এখন আমরা দেখব যে রসায়ন তৃতীয় পত্র, যেহেতু আমরা জানি ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ রয়েছে। তো ক বিভাগের
আমরা এখান থেকে প্রায় 50টির নিচে অথবা এখানে 44টি 45টির মতো হবে আর কি। তো ক রয়েছে, অর্থাৎ এখানে আমরা জানি যে ক বিভাগের 12টি প্রশ্ন থেকে আমাদের 10টা দিতে হয়। তো 10টি অ্যান্সার করলে 10 মার্ক, ঠিক আছে। তো এখান থেকে আশা করা যায় এই সাজেশন থেকে তোমরা কমন পেয়ে যাবা, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমরা জানি না। তো এই হলো বিষয়টি। কিছু পার্সেন্টেজ দেওয়া আছে 100%, 95%, 90%, 85%। গুরুত্ব বিবেচনায় ধাপে ধাপে সুন্দর করে এখন থেকে সাজেশন নিয়ে পরীক্ষা আগ মুহূর্ত ভালো করে পড়াশোনার চেষ্টা করো, রুটিন করে, ইনশাল্লাহ সফলতা আসবে। এবার এখন দেখবো আমরা খ বিভাগ এবং গ বিভাগ, আমরা এটা সমন্বয় করে রেখে ফেলেছি। তো এখানে টোটাল হিসাব করলে দেখা যাবে যে এখানে 40টি মানে 40+40টির উপরে কিছু প্রশ্ন রয়েছে, অর্থাৎ 50টির নিচে। তো এখন থেকে যদি প্রতিদিন 2টা করে বা 1টা করে প্রশ্ন পড়ি, ইনশাল্লাহ দেখা যাবে পরীক্ষার আগে শেষ রিভিশন দিতে পারবো, লিখতে পারবো, মনে রাখতে পারবো, প্লাস মনের ভিতর যে একটা কি ভয় রয়েছে সেটা কেটে যাবে ইনশাল্লাহ। তো এখন বিষয়টি হচ্ছে সাজেশনে এখনই উপযুক্ত সময়, তারাই বুদ্ধিমান যারা আগে থেকে সাজেশন নিয়ে একদম কঠোরভাবে পড়াশোনা করে, তারাই বুদ্ধিমান। তো আমাদের সাজেশন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সাজেশন আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার 3 মাস আগে দেওয়ার চেষ্টা করব, এতে তোমাদের সুবিধা হবে। তো সাজেশন আবার একটা ব্যাপার আছে যে সাজেশন অনেক টাইম থাকলে আবার পড়াশোনা করতে চাও না, এটা একটা খারাপ বিষয়। তো বুদ্ধিমান তারাই আগে থেকে সাজেশন নিয়ে আগে থেকে ধীরে ধীরে পড়তে থাকো, রিভিশন দিতে থাকো, মনে থাকবে, লিখতে পারবা, ভয় থাকবে না এবং ভালো রেজাল্টের সুযোগ থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো এই হলো বিষয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা যারা নতুন তোমরাও সাজেশন নেওয়ার চেষ্টা করবা, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবা বিষয়টি, বা ভিডিওটি শেয়ার করবা, বা আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এই চ্যানেলটি সম্পর্কে বলবা, যেখানে শর্ত সাপেক্ষে সাজেশন পাওয়া যায়, কমন উপযোগী হয় এবং ভালো কিছু করার সুযোগ থাকবে। এই হলো বিষয়টি। তো আজকে এই পর্যন্তই। সবার পড়াশোনার বা ভালো কিছু করার বা ভালো রেজাল্ট করার দোয়া রেখে শেষ করছি। আমাদের জন্য দোয়া করবা যাতে করে আমরা তোমাদের কমন উপযোগী সাজেশন উপহার দিতে পারি, ক্লাস উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে গণিত ক্লাস বিষয়ে বা সায়েন্সের ক্লাস বিষয়ে অথবা সাজেশন বিষয়ে। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।